দুর্গাপূজা চলে গেছে, লক্ষ্মী পুজো চলে গেছে, সামনেই আসছে দিওয়ালি, ভাইফোঁটা। আপনারা কিন্তু খুব সহজেই এই গুড় দিয়ে মোয়াটা বানিয়ে নিতে পারেন। মুড়ির মোয়া খেতে কিন্তু দারুণ লাগে, ভীষণ ইজি রেসিপি। কখনো মিষ্টি খেতে ইচ্ছে হলে আপনারা এইটা বানিয়ে নিতে পারেন। দুর্গাপূজার পর আমরা বিজয়া দশমীর পরেই আমরা কিন্তু এই বাড়িতে নাড়ু, মুড়ির মোয়া, তিলের মোয়া সমস্ত কিছু বানাই। তো এই মোয়াটা আমি লক্ষ্মী পুজোর দিনকে বানিয়েছি, সেদিনকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। ভীষণ ইজি রেসিপি, ভীষণ খেতে ভালো। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে মুড়ির মোয়া বানিয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তা চলুন। আমি প্রথমে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়েছি, আর আমি প্রথমে মুড়ি দিয়ে দেবো। মুড়িটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটুখানি ভেজে নেবো, যাতে স্যাঁতস্যাঁতে ভাব। অনেক সময় স্যাঁতসে, দেখুন মুড়ি, আমার এখানে বৃষ্টি হচ্ছে, মুড়িটা কিন্তু একদম নরম মিয়ে গেছে। এই মুড়িটা একটু ভেজে নেবো। আমি এই বাটির হিসেবে মাপেতেই দেবো, যেহেতু আমি ঠাকুরের জন্য বানাচ্ছি। আমি দেব 1 বাটি দিলাম, 2 বাটি, 3 বাটি। আমি কিন্তু 3 বাটি দিলাম। আমি বেশি বানাবো না একসাথে বানাতে গেলে কিন্তু অনেক সময় এই গুড় ঠান্ডা হয়ে যায়, বানাতে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। আমি জন্য অল্প করেই বানাচ্ছি। 3 বাটি বানালাম। এবার দেখুন 3 থেকে 4 মিনিট আমি সময় ধরে একটুখানি ভেজে নেব। অবশ্যই একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, একদম দেখুন। 2 থেকে 3 মিনিট সময় দিয়ে একটু ভেজে নিয়ে আগে। দেখুন হয়ে গেছে, মুড়ি একদম মুচমুচে হয়ে গেছে। এবার কড়াইতে একটু জল দিয়ে দেব। এই ধরুন 3 থেকে 4 চামচ, 4 চামচ হিসাবে। 1 বাটি গুড় দেব। 3 বাটি মুড়িতে 1 বাটি গুড়। জলটা লাগবে। দেখুন একটু সরু সুতো মতন পড়বে, দাঁড়ান। দেখুন দেখুন, দেখছেন? এই যে হয়ে গেছে, দেখুন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আবার দেখাচ্ছি। দেখুন দেখুন, সরু সুতো মতন পড়ছে। এই যে এখন পারফেক্ট আছে। এবার এই মুড়িগুলো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মুড়িগুলো দেব। অবশ্যই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। ভালো করে মুড়িটা ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। এই যে পুরো মুড়ির গায়ে যেন গুড়টা লেগে যায়। এই যে পুরো কোট হয়ে গেল। এবার থালার মধ্যে নিয়ে নেব। এবার এই থালার মধ্যে নিয়ে নেব। আবার এদিকে গরম অবস্থাও ধরা যাবে না, হাতে একটু করে জল নিয়ে নেব।
প্রচণ্ড গরম। এই দেখুন, এই মোয়াগুলোতে যখন যতক্ষণ চকচকে থাকবে, মানে গুড়েতে শাইনিং থাকবে, এটা কিন্তু মোয়াটা হয়ে যাবে। আর যদি শাইনিং চলে যায় তাহলে কিন্তু মোয়া হতে খুব অসুবিধা হয়। ফটাফট করতে হবে। আমি একদম অল্প অল্প করি, একসাথে একদম বেশি করি না। একার হাতে একসঙ্গে বেশি করলে যদি না হয়, হয়ে গেল মুড়ির মোয়া। সাজিয়ে নিই। বাজারে এখন খুব সুন্দর গুড় বেরিয়ে গেছে, তো খুব সহজে আপনারা কিন্তু ঘরে বানিয়ে ফেলুন মুড়ির মোয়া। যে কোনো দিনে যে কোনো সময়ে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। আমি মুড়িটা একদমই কম নিয়েছি, 3 বাটি হিসাবে, কারণ আমি একার হাতে বানিয়েছি। আপনারা চেষ্টা করবেন যখনই একার হাতে বানাবেন কম জিনিসটা, মুড়িটা আর গুড়টা নিতে। একবারে বেশি নিলে কিন্তু অনেক সময় ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোয়া বানানো যায় না। তো দেখুন, আপনাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে রয়েছে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।